সম্মুখে উপস্থিত সাথী ভাই ও প্রিয় শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। আজ আমার মূল বিষয় পিতামাতার হক বা গুরুত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, পিতামাতার সাথে সন্তানের উত্তম ব্যবহার দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের অন্যতম ওসিলা। সৃষ্টিকর্তা হিসাবে মহান আল্লাহ তাআলা এবং রাসূল হিসাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বা অধিকারের পর মানুষের উপর সবচাইতে বড় অধিকার হলো পিতামাতার অধিকার। পবিত্র কুরআনে আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার অধিকারের কথা বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। অধিকারের পাশাপাশি পবিত্র কুরআনে পিতামাতার কৃতজ্ঞতা স্বীকারের নির্দেশ দেওয়া হয়েছে। সূরা লুকমান আয়াত নম্বর 14 আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং তোমার পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করো। কিন্তু ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাসের মতো ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করে, কারণবশত বৃদ্ধ বাবা পুত্রের সাথে দেখা করতে যায়। অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞেস করে, হু ইজ হি, এই লোকটি কে? তখন পুত্র এক আজব উত্তর দিচ্ছে, শুনুন, হি ইজ অন আওয়ার সার্ভেন্ট, এই লোকটি আমাদের বাড়ির চাকর। আফসোসের বিষয়, পিতামাতার সাথে যশোর দুর্ব্যবহার করে তার মতো হতভাগা আর কেউ হতে পারে বলে মনে হয় না। তাই তো মহান আল্লাহ তাআলা কুরআনের বনি ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতে সন্তানদেরকে লক্ষ্য করে কিছু নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করো না এবং তোমার পিতামাতার সহিত সৎ নম্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে শব্দ পর্যন্ত বলো না। তৃতীয় নির্দেশ দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। চতুর্থ নির্দেশ দিয়েছেন, আকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে ভালোবাসার সহিত নম্র স্বরে কথা বলবে। পঞ্চম নির্দেশ হলো, আকুল রাব্বিরহামহুমা কামা রাব্বিয়ানি সগীরান, অর্থাৎ তুমি বলো, হে আমার রব, তাদের উপর দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন। শুধু এই নয়, সন্তানদের উপর পিতামাতার হক মোট 14টি, জীবিত অবস্থায় 7টি এবং মৃত্যুর পরে আরও 7টি। এবার আসুন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানান। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বর্ণনা করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদু জিহাদ, অর্থাৎ এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহায়ুল আবওয়াইকা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে কি? ক্বালা নাআম, সে ব্যক্তি বললেন, জি হ্যাঁ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফিহিমা ফাজাহিদু, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যাও তাদের খিদমত করে জিহাদ করো, অর্থাৎ তুমি তাদের সেবা যত্নে জিহাদের সওয়াব পেয়ে থাকবে। আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে ইবনে মাজাহ শরীফে উল্লেখ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা উভয়েই তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের অনুগত্য এবং সেবা যত্নে জান্নাত পাওয়া যায় এবং তাদের সাথে অশ্লীল ও অসন্তুষ্টি ব্যবহার জাহান্নাম পৌঁছে দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু এই নয়, তিরমিজি শরীফের বর্ণনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজ কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল ওয়ালিদু আফসাতু আবওয়াবিল জান্নাতি ফাইন শিকা যালিকাল বাবা আহফাজ, অর্থাৎ পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটিকে নষ্ট করে ফেলতে পারো নতুবা তা রক্ষা করতে পারো। তিরমিজি শরীফের আরও একটি বর্ণনা, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে নিহিত। শুধু এই নয়, আবু দাউদ ইবনে মাজাহ সহ তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, অর্থাৎ 3 প্রকার দোয়া নিঃসন্দেহে কবুল হয়, যার মধ্যে একটি রয়েছে দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, অর্থাৎ পিতামাতার দোয়া তার সন্তানের জন্য। বিশ্বনবী পিতামাতার মর্যাদা কতই না সুউচ্চ স্থানে দিয়েছেন, তাই বলি আসুন আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে এবং সেবা যত্ন করছি আরো বেশি বেশি করার তৌফিক দান করুক এবং যারা পিতামাতা
পিতামাতার সহিত খারাপ আচার আচরণ দুর্ব্যবহার করে মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে পিতামাতার সঠিক হক আদায়ের তৌফিক দান করুক। আমিন সুমা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর।